নামাজের ঠোঁট বন্ধ রেখে সম্পূর্ণ মনে মনে সূরা কেরাত পড়লে নামাজ হবে কিনা, মাসনুন দোয়া আয়াতুল কুরসি তিনকুল ইত্যাদি পাঠ করলে আউযুবিল্লাহি বিসমিল্লাহ না পড়লে গুনাহ হবে কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত বলা কি গুনাহ, বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে কিনা। খালিদ ইবনে শেতাব আপনি জানতে চেয়েছেন নামাজের ঠোঁট বন্ধ রেখে সম্পূর্ণ মনে মনে সূরা কেরাত পড়লে নামাজ হবে কিনা। ভাই খালেদ, নামাজে যদি আপনি ঠোঁট বন্ধ রেখে মনে মনে সূরা কেরাত পড়েন তাহলে আপনার সালাত হবে না। কারণ ইসলামী শরিয়াতে যে সমস্ত জায়গায় আমাদেরকে পাঠ করতে নির্দেশ করা হয়েছে, বলতে নির্দেশ করা হয়েছে, সেখানে আমাদেরকে ঠোঁট এবং জিহ্বার উচ্চারণ করে বলতে হবে। ঠোঁটের যদি ব্যবহার না হয়, জিহ্বার যদি ব্যবহার না হয়, তাহলে সেটাকে বলা হয় না, ওইটাকে বলা হয় মনে মনে কল্পনা জল্পনা করা। আপনাকে বলতে বলা হয়েছে, সূরা পড়তে বলা হয়েছে, আর এই পড়াটা হবে মুখ এবং ঠোঁট নড়লে। যদি না পড়েন তাহলে না নড়ে তাহলে সেক্ষেত্রে পড়াটা হয়নি। বিধায় মনে মনে যদি আপনি কেরাত পড়েন, সূরা পড়েন, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হবে না। এরপরের প্রশ্ন হলো ফারুক তিতাস আপনি জানতেছেন মাসনুন দোয়া আয়াতুল কুরসি তিনকুল ইত্যাদি পাঠ করলে আউযুবিল্লাহি বিসমিল্লাহ না পড়লে গুনাহ হবে কিনা। ভাই ফারুক, মাসনুন দোয়ার শুরুতে আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়ার দরকার নেই, কারণ দোয়াগুলোই হলো আল্লাহর জিকির। সরাসরি আউযুবিল্লাহি বিসমিল্লাহ বলার উদ্দেশ্য আল্লাহর জিকির করা। তাছাড়া কোরআন হাদিসে কোথাও আমাদেরকে দোয়াগুলোর আগেই বিসমিল্লাহ পড়ার কথা বলা হয়নি, আউযুবিল্লাহর কথা বলা হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম নির্দেশ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। কোরআনের ব্যাপারে শুধু বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াইদা ক্রাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন কোরআন পড়বে তখন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নেবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা সূরার আগে বিসমিল্লাহ পড়েছেন। সেই হিসাবে আমরা সূরার আগে যখন পড়বো তখন বিসমিল্লাহ পড়বো, আর তেলাওয়াত যখন শুরু করবো প্রথমে তখন আউযুবিল্লাহ পড়বো, এবং সূরা শুরু হলে বিসমিল্লাহও পড়বো। আর যদি সূরা শুরু না হয়, মাঝখানে হয়, তাহলে শুধু আউযুবিল্লাহ পড়বো, যেহেতু শুধু আউযুবিল্লাহ করার নির্দেশ করা হয়েছে। কিন্তু জিকির আজকার শুরুতে আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়ার কথা বলা হয়নি, দুরূদের শুরুতে বলা হয়নি, বিধায় আমরা সেগুলো পড়বো না। আর সকাল সন্ধ্যার আজকার যেগুলো পড়বো সেগুলো যখন শুরুতে পড়বো আয়াতুল কুরসি অথবা তিনকুল, তখন অবশ্যই আমরা আউযুবিল্লাহি বিসমিল্লাহ নিয়ম অনুযায়ী সেখানেও পড়বো, কারণ এগুলো কোরআনের আয়াত, যদিও জিকির হিসাবে পড়া হচ্ছে। গুলশান আশা আপনি জানতে চেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত বলা কি গুনাহ। বোন গুলশান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত বলা এটা গুনাহ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ইন্নাকা মাইয়িত এর অর্থ হলো হে রাসূল, নিশ্চয়ই আপনি মাইয়িত। মাইয়িত মানে কি? মৃত বা মরণশীল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মরণশীল বলতে পারেন, মাইয়িত বলতে পারেন, তো আমরা মৃত বলতে অসুবিধা কোথায়? হ্যাঁ, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা আলামে বারজাখে বিশেষ হায়াত উপভোগ করেন, যেটা একেবারে আমাদের মতো স্বাভাবিক জীবন যাপন করা বা স্বাভাবিক জীবন আপনার কি বলে স্বাভাবিকভাবে আমরা যে জীবন যাপন করি দুনিয়াতে, সেরকম জীবন যাপন না, একটা বিশেষ হায়াত তারা উপভোগ করেন। সেই অর্থে আপনার বলা যেতে পারে তারা একটা বিশেষ হায়াত ভোগ করছেন, কিন্তু মৃত বলা যাবে না, ব্যাপারটি সেরকম না। আল্লাহ নিজেই বলেছেন, তাহলে কেন আপনি বলতে পারবেন না? আর তাছাড়া তারা মৃত্যুবরণ করেছেন, অতএব তাদেরকে মৃত্যুবরণ না করলে আমরা কবরের নিচে কেন রেখে দিলাম? রানা সিদ্দিক জানতে চেয়েছেন বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে কিনা। ভাই রানা, বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে, তবে না খাইলে ভালো, ঝামেলা মুক্ত। অনেক ওলামা ইকরাম নিষেধ করেন, এই জন্য তারা বলেন যে পানিতে চুবানো হয় ড্রেসিং করার জন্য, সেই পানিটাতে যখন চুবানো হয় নাড়ি বুড়ি যদি ভিতরে থাকে, তাহলে সিদ্ধ গরম পানিতে ওইটা চুবানো হলে ওই নাপাক যেগুলো নাড়ি বুড়িতে আছে, পায়খানা ইত্যাদি, সেগুলো গোশতের সাথে মিশে যেতে পারে, এই জন্য নিষেধ করেন। আসলে এত অল্প সময়ের জন্য যে চুবানো হয় কয়েক সেকেন্ডের জন্য, এত অল্প সময়ের মধ্যে ওই নাপাকি এটা গোশত পর্যন্ত পৌঁছায় না, যার কারণে গোশতের মধ্যে কোনো দুর্গন্ধ আমরা দেখি না, স্বাদটাও নাপাকের আসে না, কোনো আলামতও আসে না, যার কারণে এটাকে আমরা হারাম মনে করি না। তারপরেও যেহেতু আমাদের ইখতিলাফ আছে, মতপার্থক্য আছে, যদি এটা অ্যাভয়েড করা যায়, বিকল্প পন্থা করা যায়, সেটা বেশি ভালো। অর্থাৎ নাড়ি বুড়ি ফেলে দিয়ে তারপরে ফ্রেশ পানিতে চুবাই ড্রেসিং করলেন, তাহলে কোনো সমস্যা নেই।